এই মুহূর্তের সবথেকে বড় লেটেস্ট আপডেটটি হলো প্রকাশিত হয়ে গেল ডিএলএড 2024-26 সেশনের মেরিট লিস্ট। অনেকেই অধীর আগ্রহী ছিলেন এবং আমাকে বহুবার কমেন্ট করে জানতে চাইছিলেন যে 2024-26 সেশনে ডিএলএডের মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো আপনাদেরকে বলে রাখি, গতকাল বিকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2024 বিকাল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রায় সমস্ত ডিএলএড কলেজেই মেরিট লিস্ট প্রকাশিত হতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে মেরিট লিস্ট সমস্ত কলেজের ওয়েবসাইটে আপলোড হয়ে যাচ্ছে। তাই আপনারা যে যে কলেজের আবেদন করেছিলেন সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে থাকুন যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে কি না। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেব যে মেরিট লিস্ট কীভাবে চেক করবেন আপনারা। 2 নম্বর হচ্ছে অ্যাডমিশান প্রসেসটা যে হতে চলেছে সেটা কি অনলাইনে হবে নাকি অফলাইন মোডে হবে। অ্যাডমিশান হতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশান হতে আপনাদের অ্যাডমিশান ফিস বাবদ কত টাকা লাগছে, সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কতগুলি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং কবে থেকে আপনাদের ক্লাস শুরু হবে, তার সমস্ত কিছু এই ভিডিওতে জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো আমরা অনেক ছোটোখাটো আপডেট যেমন আশাকর্মী নিয়োগ, ওয়ার্কার, আইসিডিএস হেল্পার, সমস্ত নিয়োগের বিভিন্ন জেলার ছোট ছোট বিজ্ঞপ্তি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করতে থাকি। তাই সমস্ত রকম ছোটোখাটো আপডেট পেতে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানে সমস্ত জেলার আপডেট পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা মেরিট লিস্ট কীভাবে চেক করবেন। তো চলুন দেখে নিই। সর্বপ্রথমে আপনাদের যেটা করতে হবে সেটি হলো আপনারা যে যে কলেজের জন্য আবেদন করেছেন সেই কলেজের ওয়েবসাইটে আপনাদেরকে চলে যেতে হবে। আমি যেমন একটি কলেজের ওয়েবসাইটে চলে এসেছি। এটি হলো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটি কলেজ, বিদ্যানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এবং কলেজের ওয়েবসাইটে আসার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের যেটা করতে হবে সেটি হলো এই যে নোটিশ বলে একটি অপশান রয়েছে, এই নোটিশ অপশানে ক্লিক করতে হবে। নোটিশ অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে 2 নম্বর সিরিয়ালে যে ফার্স্ট মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ফর দ্য সেশন অফ 2024 টু 2026, অর্থাৎ 2024-26 সেশনের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। সেটা কবে প্রকাশিত হয়েছে? সেপ্টেম্বর 9, 2024, অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2024। তার পাশে এই যে ভিউ অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর একটু আপনাদের ওপরের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে দেখতে পাবেন এই যে ডাউনলোড বলে একটি অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পিডিএফটি ডাউনলোড হয়ে আপনার স্ক্রিনে চলে আসবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিদ্যানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের মেরিট লিস্টের পুরো পিডিএফটি। এবং এখানে দেখুন বিস্তারিত মেরিট লিস্টটি দেওয়া রয়েছে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি, নেম, ডেট অফ বার্থ, মার্কস, ক্যাটাগরি এবং র্যাঙ্ক, পুরো র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটি মেরিট লিস্ট দেওয়া রয়েছে। তারপর আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, যেমন দেখুন এখানে লেখা রয়েছে দ্য ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট জেনারেল, SC, ST, OBC A, OBC B, PH অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ contain 40 candidates who have been provisionally selected for admission and remaining 44 have been selected provisionally as wait listed candidates in order of merit, অর্থাৎ মেরিটের ভিত্তিতে প্রথম 40 জনকে ফার্স্ট মেরিট লিস্টে সিলেক্ট করা হয়েছে এবং পরবর্তী 44 জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, তাদেরকে পরবর্তী মেরিট লিস্টে তাদের নাম আসতে পারে। তো এই হচ্ছে বিষয়। এইভাবেই আপনারা প্রত্যেকটা কলেজে যে কলেজে আবেদন করেছেন সেই কলেজের ওয়েবসাইট ফলো করতে থাকুন এবং নোটিশ সেকশানে গিয়ে নোটিশটি ডাউনলোড করে নিন। এছাড়াও আমি বিভিন্ন কলেজের মেরিট লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে PDF ডাউনলোড করে দিয়ে দিয়েছি।
আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, সেটি হলো আমি বারবার এর আগের ভিডিওতেও বলেছিলাম, যারা মেরিট লিস্টে সিলেক্টেড হবেন তাদের মোবাইলে মেসেজ আসবে এবং কলেজ থেকে আপনাদেরকে কলও করতে পারে। এছাড়াও জিমেলও চলে আসতে পারে। তো আমি এমনই আপডেট পেয়ে গেছি যে অনেক কলেজ থেকেই সিলেক্টেড ক্যান্ডিডেটসদের কল করা হচ্ছে। তাই আপনারা ওয়েবসাইটও চেক করতে থাকুন, এর সাথে সাথে মেসেজটাও চেক করবেন, প্লাস কলেজ থেকে আপনাদেরকে কলও করা হতে পারে আপনারা যদি সিলেক্টেড হয়ে থাকেন। তারপরের বিষয়টি জেনে নিই, সেটি হচ্ছে অ্যাডমিশন প্রসেসটি অনলাইন মোডে হবে নাকি অফলাইন মোডে। তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দিই যে অ্যাডমিশন প্রসেসটি কিন্তু অফলাইনে সম্পন্ন হবে, অর্থাৎ আপনাকে কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেসটিকে কমপ্লিট করতে হবে। এবার অ্যাডমিশানে কী কী ডকুমেন্ট লাগবে, আপনাকে কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে, এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টগুলোকে আপলোড করেছিলেন সেই সমস্ত ডকুমেন্ট সাথে করে নিয়ে যাবেন, 2 কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এবং অরিজিনালটাও সাথে করে নিয়ে যাবেন। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আরও যদি অন্যান্য কোনো সার্টিফিকেট থাকে সেগুলোও আপনারা সাথে করে নিয়ে যাবেন। তারপরের প্রশ্ন হচ্ছে অ্যাডমিশান হতে আপনাদের কত টাকা লাগবে। এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদেরকে 7,700 টাকা অ্যাডমিশান ফিজ হিসাবে পেমেন্ট করতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে। এই ফার্স্ট মেরিট লিস্টের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হওয়ার পরেই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে এবং এটা পার্মানেন্ট কোনো ডেট নেই, প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হতে পারে। মেবি সেপ্টেম্বর মাসের 14-15 তারিখ করে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। তারপরের প্রশ্ন যে কতগুলি মেরিট লিস্ট বেরোবে, এটি সম্পূর্ণ কলেজের ওপর নির্ভর করছে, কারণ কলেজের যে ভ্যাকেন্সিজ রয়েছে অর্থাৎ যতগুলো সিট রয়েছে সিটগুলি যত তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে তত কম মেরিট লিস্ট প্রকাশিত হবে, আর সিট ভর্তি হতে যত দেরি হবে তত বেশি মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ সিট পূরণের উপর নির্ভর করছে মেরিট লিস্ট কতগুলো বেরোবে। সিট যদি তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তাহলে কম মেরিট লিস্ট বেরোবে, সিট যদি পূরণ হতে দেরি হয় তাহলে বেশি মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট কোশ্চেন ইজ কবে থেকে ক্লাস শুরু হবে। এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে দিই, সম্ভবত 12ই সেপ্টেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু হওয়ার একটা কথা আমরা জানতে পারছি, কিন্তু দেখা যাক অ্যাডমিশন প্রসেস যদি সম্পন্ন না হয় তাহলে হয়তো অত তাড়াতাড়ি ক্লাস শুরু নাও হতে পারে, কিন্তু সম্ভাব্য একটি ডেট 12ই সেপ্টেম্বর আমরা জানতে পারছি। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।